হার্দিক অভিনন্দন জানাই। আমাদের মধ্যে বিচারক মন্ডলীর দল এসে গেছেন। আমরা এক এক করে বরণের মাধ্যমে তাদের আসন অলঙ্কৃত করবেন। ফুল এবং চন্দনের মাধ্যমে আমরা বরণ করে নেব এবং আমরা বরণ করেছি শ্রীরামপুর 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মহাশয় সুমন বাবুকে। আমরা বরণ করে নিচ্ছি তাজপুর জুনিয়র বেসিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাশয় সম্মানীয় শম্ভুশীর মহোদয়কে। আমরা বরণ করে নিচ্ছি উত্তরপুর ঝাটুচরণ প্রাথমিক বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, সকলের খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শুভেন্দু প্রামাণিক মহোদয়কে বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি এই এলাকার তথা বাংলার গর্ব এগরা কৃষ্টি চক্রের সম্মানীয় সভাপতি মহাশয় মাননীয় প্রাণাশিস ত্রিপাঠী মহোদয়কে। পরপর বরণ করে নিচ্ছি আমরা সম্মানীয় কৃষ্ণা জানা মহোদয়াকে, সম্মানীয় লাভনী জানা মহোদয়াকে, সম্মানীয় সুব্রতা দাস মহোদয়াকে এবং সম্মানীয় চপলা ত্রিপাঠী মহোদয়াকে। আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় বিদ্যাসুন্দর দাস মহোদয়কে। আমরা বরণ করে নিচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে। রীতাদি এবং ময়নাদি আমাদের চলার পথের সাথী, তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে। ইতিমধ্যে অনেকগুলো বিষয় চলছে, স্পোর্টস চলে এসছে, স্পোর্টসের মিটিংও আছে। আমরা যখন যেসব ব্যক্তিত্বগণ অতিথিগণ উপস্থিত হবে তাদেরকে আমরা বরণ করে নেব। আমি তার মধ্যে আমাদের সিআরসি মিটিং চলবে, সেখানে উপস্থিত থাকবেন আমাদের শুভেন্দু বাবু। তাই শুভেন্দু বাবুকে কিছু বলার জন্য আহ্বান জানাবো। তার আগে আমরা উদ্বোধন করছি। প্রথমে আমাদের রামকৃষ্ণ দেবের প্রতিকৃতি আছে, পুষ্পার্ঘ্য নিবেদন করে শুনে নেব। খুব ভালো বক্তা, এই এলাকার গর্ব, প্রিয় ব্যক্তিত্ব, এগরা স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনে নেব। নমস্কার, ধন্যবাদ জানাই দক্ষিণ চক্রের শ্যামপুর আশ্রম প্রাথমিক বিদ্যালয়ে আমি তুলবানি, আমি সব ভিডিও করব, আমি তুলবানি ভিডিও আমাদের এলাকার ব্যক্তিত্ব স্টার্ট করব। সকলের শিক্ষক মহাশয়, তিনি এখন একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বিভিন্ন সামাজিক আপনি উপস্থিত থাকবেন এবং সর্বোপরিভাবে আমাদের অনুপ্রাণিত করবেন। কিছু কথা শুনে নেব।
এই এলাকার গর্ব এগরা কৃষ্টিচক্র সাংস্কৃতিক প্রতিষ্ঠান চট্টগ্রাম সভাপতি এবং সবসময় তরুণ ব্যক্তিত্ব আমাদের প্রাণাশীষ ত্রিপাঠী মহোদয় উপস্থিত আছেন। তার কাছ থেকে আমরা শুনে নেব। শ্যামপুর আশ্রম প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিজেপির উৎসব চলছে শ্যামপুর গ্রামে। তো আমরা এখান থেকে এসে এই উৎসবের আয়োজন দেখে তো মানুষের মধ্যে যে এই উৎসব নিয়ে একটু উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এই উৎসবে কি আলোচনার বিষয়বস্তু হয়েছে গ্রামে এই এলাকায়, যেটাকে অত্যন্ত খুশি হয়েছে, ভালো লাগছে। আমাদেরও ভালো লাগছে। এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য পিডিওকে বলছেন যে পাশাপাশি অনেক স্কুলের প্রধান শিক্ষক প্রধান বিশেষ করে এই গ্রাম স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের ভালো লাগছে। এলাকার মানুষজনের উৎসাহ গ্রামের মধ্যে ছড়িয়ে পড়েছে বিদ্যালয়ে ঢাকনাটা উঠা আজকালকার দিনে সবাই তো নিজের গোল নিয়ে ছোট করে এই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইব এই উৎসব এই প্রাঙ্গণ মিলন মেলায় আমাদের সবার সহযোগিতায় সবার উপস্থিতিতে এবং অবশ্যই অংশগ্রহণ আমরা সবাই আসবো, সবাই ধরবো। পিকেবাবু ভালো করছেন, কিন্তু পিকেবাবুকে সহযোগিতা করতে হবে এবং তার প্রতিটি কাজে আমাদের অংশগ্রহণ করতে হবে, তবেই তার কাজটা সফল হবে। তিনি যে উদ্দেশ্য যে লক্ষ্য নিয়ে নিয়েছেন তখনই সফল হবে যখনই বেশি মানুষের অংশগ্রহণ তাদের ঘটে। গতকালই আমি জেনেছি এবং সঙ্গে সঙ্গে পিকেবাবুর আহ্বানে ধরা দিতে হয়েছে এবং আমি এড়াতে পারলাম না। শোটা পছন্দ হয়েছে, কিরকম হয় শোটা ব্যক্তিত্ব এবং আমাদের বিদ্যালয়ের অভিভাবক সবারই উত্তরগিরি মহোদয় আমাদের আন্তরিক আলোচনা দিয়ে এটা কি পালং শাকের কাজ উৎপল মহোদয় এই ব্যাটারটা কি করেছো? পালং শাকের কাজ আর না ময়দা শুধু ময়দা না? ময়দা প্রধান শিক্ষক মহাশয় শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ে আমার খাস ডাব নাই সভাপতি মহাশয় এবং বিভিন্ন বিচারক মণ্ডলী, বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক মণ্ডলী, অভিভাবক আর একটু বেশি কেটে খান না এবং ছোট ছোট পরিচিত সকলকে শুভ নববর্ষে শুভেচ্ছা এবং হাত দিয়ে ভাঙছি। গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আমি দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মনে রইবেন না নাম মনে রইবেন শ্যামপুর সবাইকে প্রাথমিক বিদ্যালয় আজ একটি সুসংস্কৃতি বলা ভালো হারিয়ে যাওয়া সংস্কৃতি পুনরায় বীজ বপন করলেন। এই বীজ আগামী দিনে ময়ূরূহ হিসেবে আত্মপ্রকাশ করবে, আমি এটা আশা রাখি। বাচ্চাদের মাই শুধু অনুষ্ঠান নয়, সেটা করার দরকার। প্রধান শিক্ষক মহাশয়ের উদ্যোগে সেটা জিজ্ঞেস করেন, আপনি টেস্ট করেছেন? প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বলে দেখা যায় অঙ্কন, খেলাধুলা থেকে শুরু করে সঙ্গীত, নৃত্য, এমনকি পড়াশোনায়ও তিনি ফলে পেঁয়াজ ঢাকি আজকে যে লাস্টে এক লিখে দিবে ঠিক আছে। সুসংস্কৃতির বীজটি তিনি বপন করলেন,
আগামী দিন তা মহিমা হয়ে আমাদের গ্রামবাসীকে ছায়া দেবে বলে আশা রেখে সকলকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমি দেখতে ভালো লাগছে বড় বড় দু সাইডে আর থালা গাবি বেশ সুন্দর আছে বড় বড় আর তার ঘরে আরো বেশ ভালো ছোট না বড় থালা অত তার ঘরে এটা বি বড় আছে আম বাবু আমাদের আন্তরিক আহ্বানে আমন্ত্রণ সাড়া দিয়েছে শ্রীরামপুর 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক মহাশয় সুমন বাবু। সুমন বাবুর কাছ থেকে কিছু কথা শুনে নেব। তোমার ইয়ের বেটি পড়েনি নাইটিটা আমি সামনে